মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ মহামাটি মানুষ জিন্দাবাদ 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 মহামাটি মানুষ জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 নন্দ সাহা জিন্দাবাদ 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 নন্দ সাহা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এক পঞ্চায়েত সদস্য কদিন আগেই যোগ দিলেন তৃণমূলে শরীফগঞ্জে, তারপর আবার জোয়ানিয়া পঞ্চায়েত থেকে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এক পঞ্চায়েত সদস্য। কিভাবে দেখছেন এই ঘটনাটা? দেখা এই জয়, এটা আমাদের তৃণমূল কংগ্রেসের জয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়টা মানে মমতা ব্যানার্জির জয়। মমতা ব্যানার্জির আদর্শ পরিষেবা দেখে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে যারা বিজেপি করতো তারাও মমতা ব্যানার্জির দিকে আকৃষ্ট হয়েছে। গতকাল একজন এমপি উনি তো একটা মেম্বার, গতকাল একজন এমপি আমাদের দলে যোগদান করেছেন। অতএব এটা আর কিছুই নয়, মমতা ব্যানার্জি যে কর্তব্যগুলি করছেন, পরিষেবাগুলো দিচ্ছেন, এর প্রতি সাধারণ মানুষ খুব সন্তুষ্ট। এবং এই মেম্বারও আজকে যে এই দল থেকে এই দলে আসলো, একমাত্র 249 বুথের তিনি মেম্বার, তিনি কিন্তু তার এলাকার লোকের জন্য কিছুই করতে পারেননি বিজেপি। তিনি দল পরিত্যাগ করতে বাধ্য হলেন। আমাদের বিধায়কের পণ্ডরিকাক্ষ সাহার হাত থেকে পতাকা তুলে নিলেন উনি এবং অঙ্গীকার করলেন তিনি মাটি মানুষের পরিষেবা দিতে বাধ্য। আচ্ছা, এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। artificial intelligence. with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন, চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। আসন সংখ্যা হিসাবে কি আছে? টোটাল আসন সংখ্যা 21 এবং তার মধ্যে থেকে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা 8টি আসন পেয়েছিলাম মানুষের আশীর্বাদে। আর তারপর থেকে পঞ্চায়েত পরিষেবা দিচ্ছে বিজেপি দল, কিন্তু বিজেপি দলের প্রতি মানুষের যে অসন্তোষ মনোভাব তার বহিঃপ্রকাশ আজকে ঘটল। এবং সেখানে আমরা 8টা সিট পেয়েছিলাম, সিপিএম পেয়েছিল 2টো এবং বিজেপি পেয়েছিল 11টা। তাহলে সেই অবস্থায় বিজেপি এখন ক্ষমতায় আছে, এখন আমরা 8 থেকে 9 হলো আর ওদের 11 থেকে 10 আসলো। এই বদলের সম্ভাবনা আছে কোনো রকম? এভরি পসিবল, মানে একেবারেই সম্ভব। মানে শুধু এই যে এই 2-1 দিনের মধ্যে করে ফেলতে পারতাম, এখন ওই যে আছে একটা নিয়ম আছে যে 2.5 বছর কমপ্লিট নয় 8 মাস হবে। তার মানে আপনাদের ক্ষমতায় আসতে গেলে সিপিএম এর সমর্থন নিয়ে আসতে হবে? না, আমি সিপিএম এর সমর্থন এই মুহূর্তে বলবো না, আমার আরো রেডি হয়ে গেছি, মানে আরো যোগদানের সম্ভাবনা রয়েছে? 6 মাসের মধ্যে আমরা নেব। আচ্ছা, মানে যোগ দেওয়ার সিদ্ধান্তটা নিলেন কেন? কেন পঞ্চায়েতে মানে ভালো আমাদের কাজ আমি পাচ্ছি না, তার জন্য আমি চলে আসলাম তৃণমূলে যোগ দিলাম। এই জন্য গ্রামবাসীর জন্য কাজ যেন পাক, ভালো সুযোগ পাক, তার জন্য আমি চাই। কাজ করতে পারছিলেন না, এখন এই দলে এসে আশা করছেন কাজ করতে পারবেন মানুষের জন্য? হ্যাঁ, আমি চাই আমার শুধু কাজ দরকার, আমার আর কোনো কিছু দরকার নেই। মানে আপনি জনপ্রতিনিধি হয়েছেন মানুষের সেবা করার জন্য, সেই সুযোগ আপনি পাচ্ছেন না বলেই হ্যাঁ, তৃণমূলে জয়েন করলেন। আপনার নাম? সন্ধ্যা সর্দার। সন্ধ্যা সর্দার। সন্ধ্যা সরকার। সন্ধ্যা সরকার সরকার না, সর্দার। সর্দার সন্ধ্যা সর্দার। মালিক বিজেপির একজন কর্মকর্তা দলের, কোন দায়িত্বে ছিলেন? আমি এসটি মোর্চার সভাপতি ছিলাম। তো আপনার স্ত্রী পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সদস্য। এই সিদ্ধান্ত নেওয়া যেটা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া, এটার পিছনে কি উদ্দেশ্য আপনাদের? উদ্দেশ্য একটাই, আমরা যে জনসাধারণের মানুষের জন্য যে কাজ করার জন্য মানুষ যে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, মানুষের কাজের জন্য, আমরা উন্নয়নের স্বার্থের জন্যই আজকে যে দলটা করেছিলাম, কিন্তু সে থেকে আমরা যে মানুষের উন্নয়ন দিতে পারিনি, মানুষের কাজ দৌড়ে দৌড়ে পৌঁছাতে পারেনি। কিন্তু দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের পথ, এই পথটি সঠিক পথ, আর এই পথটি ধরে নিলাম। যে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় যে যতগুলো প্রকল্প আছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে। তাই দেখলাম মুখ্যমন্ত্রীর যে আদর্শ, যা কাজ, যা রীতিনীতি আমার খুব ভালো লেগেছে।
এই জন্য আজকে এখানে। তাহলে আপনার হাত ধরে কি আপনাদের দলের ওই দলের পুরনো দলের আরও কোনো সদস্য আসতে পারেন? সেটা পরে বিবেচনা করে বলবো। আপনিও যোগ দিলেন তো আজকে এই দলে? আজকে এই দলে যোগ দিলাম। আপনার নাম? চাঁদু সরকার।